নমস্কার। নতুন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা যোগদান করেছেন এবং করবেন, যে ৯,৫০০ প্যানেল থেকে অনেকেই যোগদান করেছেন বিদ্যালয়ে, অনেকে করেননি, করবেন। তো সবার জন্য এই ভিডিও, যে নতুন যারা জয়েন করেছেন বা করবেন তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেটি এসআই অফিসে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টাফ ইনফরমেশন ফর্ম ফর প্রাইমারি। এখানে নিজের সমস্ত ডিটেলস দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু এটা লাগবে, কারণ এইটা থেকে কিন্তু সমস্ত তথ্য নিয়ে সেই অনুযায়ী তাদের এসআই স্যারেরা কাজ করবেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু অ্যাপ্রুভালের বিষয় আছে এবং বেতন চালু হওয়ার বিষয়টা কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে নাম, ডেট অফ বার্থ, রিডিটারমেন্ট ডেট, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে যখন অনলাইন যখন করবেন এসআই স্যার। তো তারপর দেওয়া যায় সেক্স, কাস্ট, ডেজিগনেশন, সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দিতে হবে। জয়নিং ডেট দিতে হবে, অ্যাপ্রুভাল, কোয়ালিফিকেশান। এখানে দেখুন ট্রেন ম্যাট্রিকে পুরনো ফর্ম্যাটে কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু ট্রেন ম্যাট্রিক কিন্তু আগে ছিল, কিন্তু এখন সেটা হায়ার সেকেন্ডারি হয়ে গেছে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যা আছে দেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রথমেই যেটা আছে মেমো নম্বর, সেটা দিতে হবে এবং তার ডেটটা দিতে হবে। এমপ্লয়ি গ্রুপ, ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে এবং পে ব্যান্ড, পে স্কেল, এগুলো কিন্তু সবই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে। এগুলো কিন্তু এসআই অফিস করে দেবে। বেসিক পে এবং ক্যাটাগরি অফ টিচার, অবশ্যই এটা হবে। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক নেমটা দেওয়া আছে দেখুন, ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট করবেন। তো যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট করবে সেই ব্যাঙ্কের নামটা দিতে হবে এবং এখানে যেটা বলেছে যে প্লিজ রাইট দি ব্যাঙ্ক কোড অ্যানাক্সার 1। দেখুন শেষে, একবারে শেষে দেখুন আছে, একবারে শেষে ফর্মের দেখুন এইটা, এই কোড, ব্যাঙ্ক কোড দিতে হবে, ব্যাঙ্কের নাম দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের কোড নাম্বারটা কিন্তু ওই স্যালারি অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে করবেন সেই ব্যাঙ্কে দিতে হবে। এগুলো কিন্তু সবই কোড নম্বর দেওয়া আছে যে সমস্ত ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট হয়। তারপরে যেটা দেওয়া আছে যে এইগুলো ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক আইএফএসসি এবং এমআইসিআর নম্বর, এগুলো কিন্তু সবই কিন্তু ব্যাঙ্কের পাসবইয়ে থাকে। পার্সোনাল ডিটেলস, ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ান, মাদার টাং, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড না, এগুলো সবই লিখতে হবে এবং যদি ম্যারিড হয় তাহলে তার পাউস নেম লিখতে হবে। পাউস কোনো এমপ্লয় কিনা, সরকার থেকে বেতন পায় কিনা, সেটা কিন্তু লিখতে হবে এখানে, ইয়েস অর নো। তো প্যান নাম্বার লিখতে হবে, আধার কার্ডের নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, যে প্রত্যেকটা দেখবেন ভোটার কার্ডে কিন্তু প্রত্যেকটা ভোটার কার্ডে যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কিন্তু লেখা থাকে, সেই নাম্বারটা কিন্তু লিখতে হবে এবং পার্ট নম্বর দেখবেন লেটেস্ট যে বেরিয়েছে 2024 সালের 1/1/2024, সেই পার্ট নাম্বারটা কিন্তু লিখতে হবে। সেই পার্ট নাম্বারটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, যে ভোটারের যে ওয়েবসাইটে, সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন এবং সেই পার্ট নাম্বারটা ধরে দেখবেন কোন সিরিয়ালে আপনার ভোটার কার্ডটি আছে, সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। আপনার ব্লাড গ্রুপ লিখতে হবে, হাইট, ডিফারেন্ট লেভেল, ইয়েস কি না, ইয়েস না নো, এগুলি। আর কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে এখানে, স্টেট, হাউস নম্বর দেখবেন ভোটার কার্ডেই থাকে, ভোটার লিস্টে পাবেন। স্ট্রিট, টাউন, ভিলেজ কোনটা, পোস্ট অফিস, পিন এবং ডিস্ট্রিক্ট। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেটা ইয়েস করে দিতে হবে, আদারওয়াইজ নো করে এগুলো লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডিটা লাগবে। প্রফেশনাল কোয়ালিফিকেশানে কোনটা করেছেন, অবশ্যই ডিএড, ডিএলএড এগুলো হবে। আর পাসিং প্রফেশনাল কোয়ালিফিকেশান কোন বছরে করেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, অর্থাৎ কোনো আগে কোনো চাকরি করেছেন কি না, সেই যদি চাকরি করে থাকেন তো সেই তার ডিটেলসটা এখানে দিতে হবে, অবশ্যই সরকারি ক্ষেত্রে সেটা। যদি না থাকে তাহলে এগুলো কিছু করার দরকার নেই। তো এরপরে এগুলো সবই কিন্তু অফিস করে নেবে, এগুলো কিছু করার দরকার পড়বে না। তো এটা হলো বিষয়, যে যারা এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে সকল ক্যান্ডিডেটদের, যারা চাকরি পেয়েছেন তাদেরকে, এবং এই ব্যাংক এবং ব্যাংক কোড এগুলো কিন্তু দেখে করতে হবে।